হাই, আমি পৌলমী। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে আমার এই ভিডিও। শ্রীমৎ স্বামী দিব্যানন্দজি মহারাজের নিকট হইতে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের ভাবাদর্শে নিজ জীবন কাটানোর পথে উন্নীত হতে পেরেছিলাম এবং এই মহামানবের সম্পর্কে জানতে পেরেছিলাম। শ্রী রামকৃষ্ণদেব এবং রবীন্দ্রনাথ সমকালীন হলেও তাদের সাক্ষাৎ হয়েছিল মাত্র একবার। 1883 সালে 2রা মে একবারই দেখা হয়েছিল দুই মহামানবের। একজন সকল মানুষের প্রাণের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, অন্যজন সকল বাঙালির আবেগ অনুভূতির সাথে মিশে থাকা সকলের প্রিয় রবি ঠাকুর। 234 প্রফুল্ল স্ট্রিট, নন্দন বাগানে নিমন্ত্রণ পেয়ে শ্রীমা, রাখাল মহারাজ এবং অন্যান্য ভক্তদের নিয়ে উপস্থিত হয়েছিলেন ঠাকুর। ব্রহ্ম সমাজের 20 সাংবাৎসরিক অনুষ্ঠান ছিল। দুই বিপরীত মেরুর মানুষ, একজন ব্রহ্মবাদী এবং অন্যজন সর্বধর্মের ঋদ্ধ পুরুষ। দুপুর গড়িয়ে বিকেল হলে উত্তর কলকাতার কাশেশ্বর মিত্রের বাড়িতে এক বিশেষ সভার আয়োজন করা হয়। ঠাকুর বসেছিলেন বৈঠকখানায়। প্রার্থনা সভার শুরুতে ঠাকুরের অনুরোধে পিয়ানো বাজিয়ে স্বরচিত একটি ব্রহ্মসঙ্গীত পরিবেশন করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। এই গান শুনে শ্রী শ্রী ঠাকুর ভাবসাগরে ডুব দিয়েছিলেন। ধীরে ধীরে ভাব কেটে গেলে ঠাকুর বলেছিলেন, যে মানুষ ভাবে ঈশ্বর কর্তা আর আমিও কর্তা, তার পাপ কাজ হয় না। যে ঠিকভাবে নাচতে জানে তার পা সর্বদা তালেই পড়ে। অন্তঃশুদ্ধ না হলে কি ঈশ্বরের প্রতি বিশ্বাস আসে? ঠাকুর সভাগৃহে সকলের উদ্দেশ্যে বলেছিলেন, মাঝে মাঝে সবাই মিলে এমনভাবে একত্র হয়ে ঈশ্বরের উপাসনা করা ভালো। এতে মন শান্ত হয়, শুদ্ধ হয়। প্রার্থনা সভা শেষ হলে ঠাকুর সবার সাথে বসে ডাল, তরকারি, লুচি, মিষ্টি খেয়ে সকলকে বিদায় জানিয়ে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে ফিরে আসেন। প্রতি বছর এই বিশেষ দিনটিতে দুই মহামানবের পদধূলি ধন্য মিত্র বাড়িতে বিশেষ অনুষ্ঠান হয়। কথামৃত পাঠ হয়, পূজা অর্চনা চলে। কাশেশ্বর মিত্রের বাড়ির এই বিবৃতি তখনকার দিনে প্রকাশ পেয়েছিল দ্য স্টেটমেন্ট পত্রিকায়। 1937 সালে রামকৃষ্ণদেবের শতবার্ষিকীতে শান্তিনিকেতনে বসে তিনি রচনা করেছিলেন পরমহংস রামকৃষ্ণদেব কবিতাটি। এই কবিতা পড়ে উপলব্ধি করা যায় রামকৃষ্ণদেবের প্রতি কতটা শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের। এই দুই মহামানবের সম্পর্কে যতই বলি তাই কমই হবে। আজ আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ এই ভিডিওটি সবাইকে দেখার জন্য, এবং পরবর্তী ভিডিও এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।